আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি লোটে শাকের রেসিপি। তার জন্য দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ডালের বড়িটা ভেজে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন। বড়িটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে তুলে নেব। লোটে শাক তো অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখবেন, এতটাই সুস্বাদু আর মজা হয় কী বলবো। এমনি খাওয়া হয়ে খেতে ইচ্ছে করবে, আর এক বসনো ভাতও কিন্তু খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্ট হয়। এখানে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো রসুন বাটা। এখানে আমি 4 চামচের হাফ চামচেরও কম রসুন বাটা নিয়েছি, জাস্ট থেতলে নিয়েছি, একদম মিহি করে মিহি করে বাটিনি। ভালো করে পেঁয়াজ রসুন ভাজা হয়ে যাওয়ার পরে এক এক করে আমি এখানে মশলা দিয়ে দেবো। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করার পরে টমেটো আমি এখানে একটা দিয়ে দিলাম, মিডিয়াম সাইজের টমেটো পেঁয়াজ ভালো করে নরম করে নিতে হবে যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। তার জন্য একটু অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই কিন্তু টমেটোটা গলে যাবে। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে, পেঁয়াজটা নরম হয়ে গেছে, এইভাবে কষিয়ে নিতে হবে। আমার কিন্তু টমেটো আর মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মোটা মোটা করে। যেহেতু সরু সরু করে আলুটা সেদ্ধ হয়ে যাবে, একদম ঘেঁটে যাবে শাকের সঙ্গে, ওই জন্য আমি এইভাবে মোটা মোটা করে নিয়েছি। ভালো করে আলুটাকে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে দিয়ে দেবো মাছের মাথা ফুলকো, যেগুলো হাতে মাছের সঙ্গে থাকে মাথার সঙ্গে, সেগুলো আমি আলুর সঙ্গে দিয়ে ভালো করে ঘেঁটে নেব। তার জন্য আলুটা কিন্তু অল্প অল্প পানি দিয়ে এইভাবে কষে নিতে হবে তার আগে, তারপর কিন্তু মাছের মাথাটা দিতে হবে। আলুটা দেখুন কষানো হয়ে গেছে। এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আলুটাকে বেশিক্ষণ ধরে, নাই কী হয় শাক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে টেস্টটা ভালো হয়। এবার মাছের মাথা টুকু দিয়ে ভালো করে ঘেঁটে দিচ্ছি, একটু ভেঙে দেওয়ার পরে এটা ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আর পানি দেওয়ার দরকার নেই, এমনি মাথাটাকে ভেঙে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলে হবে। তারপর এখানে আমি দিয়ে দেবো লোটে শাকটা দিয়ে দিতে হবে। এবার যে কোনো শাক রান্নার ক্ষেত্রে কিন্তু আলুটাকে ভালো করে আগে থেকে কষিয়ে নিতে হবে। এইভাবে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আলু আর শাক রান্না করে নেব কিছুক্ষণ ধরে। এটা একটু ঢাকনা দিয়েই করতে হবে, যাতে ঢাকনা দিলে শাকটাও কমে যাবে আর নাড়তেও কিন্তু সুবিধা হবে। এইভাবে ঢাকনা দিয়ে পুরো রান্নাটাই করে নেব। যখন দেখবেন আলুটা সেদ্ধ হয়ে এসছে তখন এখানে আমি দিয়ে দেবো ভাজা মশলা আর ধনিয়া গুঁড়ো। এখানে জিরা গুঁড়ো দিয়েছি। ভাজা মশলা বলতে আগেতে শুকনো কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এইগুলো আমি শুকনো কড়াই ভেজে মশলাটাকে এভাবে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়েছি। তারপর দিয়ে দিলাম বড়ি। আলুটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু বড়িটা দিয়ে দিতে হবে। বড়িটা দিয়ে পানিটা একটু দিয়ে ভালো করে সেদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম থেকে লো আঁচে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু আমি আলুটা অনেকক্ষণ ধরে রান্না করেছি, আর এখন 5 মিনিট পরেই ফিরে এলে কিন্তু শাক আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন পুরো শুকনো হয়ে গেছে, এরকম শুকনো শুকনো করতে হবে শাকের তরকারিটা। আমার কিন্তু তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে লোটে শাকের রেসিপি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে পাশে থাকবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। এখানে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।